এ কি আহির, তুমি? এসো বাবা, এসো। কল্যাণী তো এইমাত্র স্কুলে বেরিয়ে গেল। পিলু, আহির এসেছে, বসার জায়গা দে। আপনি কি কোথাও বেরোচ্ছিলেন? আপনি আপনি তাহলে যান, ঘুরে আসুন না। আমি তো আছি, আপনি একদম চিন্তা করবেন না। পিলু ওস্তাদজি ঠিক খেয়াল রাখবে, আর যদি না রাখে তাহলে ওস্তাদজি পিলুর থেকে সেবা যত্ন আদায় করে নেবে। আপনি যান, ঘুরে আসুন, আমি আছি। ঠিক ঘোরা নয় বাবা, ওই মণ্ডলীতে ডেকেছে শিবনাথেরা। আচ্ছা আচ্ছা, আমি তো বলছি আপনি আপনি বেরিয়ে আসুন, আমি আছি। হ্যাঁ দাদু, যাও কেনে, শিবু কাকারা নিশ্চয়ই তোমার জন্য বসে আছে, ঘুরেই এসো। তাহলে বরং ঘুরেই আসি। তুমি বসো বাবা, আমি যাবো আর আসবো। বেশ বেশ। নিন। আপনি বসুন ওস্তাদজি, আমি চা করে আনছি। আমায় জিজ্ঞেস করবে না আমি সানাইজুড়িতে কেন এলাম? সেসব কথা পরে হবে ওস্তাদজি, আপনি অনেক দূর থেকে এসেছেন, আগে কিছু মুখে দিন, বিশ্রাম করুন। নিশ্চয়ই ভোরবেলাতেই বেরিয়েছেন। আলো পড়তে না পড়তে বেরিয়ে পড়েছি। তবে ঠিকই ধরেছি। আমি আগে চা বিস্কুট তো দিচ্ছি, সেটা খান, তারপরে আমি জল খাবারও করে দিচ্ছি। পিলু, সুরমণ্ডলে ফিরে চলো। আমি জানি ওখানে তোমার অনেক অপমান হয়েছে, রাগ করে থেকো না পিলু। আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি পিলু। সুরমণ্ডলে ফিরে চলো। আপনার ওসব খাবার এখানে পাওয়া যাবে ক্লাই ওস্তাদজি, মানে সুরমণ্ডলে যা যা খান। আমি কি ওসব খেতে চেয়েছি পিলু? তবে কি জানো তো, আমার না গরম গরম রুটি আর তরকারি খেতে বেশ ভালোই লাগে। আমি শুধু টকটা খাই না। পিলু, তুমি আমার সঙ্গে ফিরে যাবে তো? আমাকে মাপ তো করুন কেনে। মাপ? মাফ করবো মানে? তুমি আমার সঙ্গে যাবে না পিলু? আমি বুঝতে পারছি মণিমা তোমাকে অনেক কথাই বলেছেন যেটা বলা উচিত হয়নি, তার জন্য গুরুজি কিন্তু মণিমাকে অনেক কথা শুনিয়েছেন। পিলু, পিলু, গুরুজি কিন্তু খুব কষ্ট পাচ্ছেন।
চলো পিলু। আমি আমার মায়ের অপমানটা সহ্য করতে পারবো ক্লাই ওস্তাদজি? আমি ফিরে গেলে যে মায়ের শিক্ষার অপমান হবে, আমার আর গানটা শেখা হবে না, আমি লেখাপড়াটাই করব। নিন ওস্তাদজি, খেয়ে নিন। পিলু, তুমি কিন্তু ভালোই গান শিখতে শুরু করেছিলে। দেখো পিলু, রেওয়াজ না করলে গানের গলা কিন্তু বসে যাবে। ফিরে চলো পিলু, গানটা আবার শেখা শুরু করো। আমি না হয় রোজ এখানেই রেওয়াজ করব। আপনি যতটুকু শিখিয়েছিলেন। তুমি কতটুকু শিখেছো পিলু? কতটুকু শিখেছো? এখনো তো ঠিক করে গলার আটটাই ভাঙাতে পারলাম না। এইটুকু করতে লোকজনের প্রাণ বেরিয়ে যায় পিলু। পিলু, পিলু, গান হলো সাধনা। সেই সাধনা তুমি করতে শুরু করেছিলে, কেন সেটা তুমি মাঝপথে ছেড়ে দেবে? কেউ তোমাকে ভুল বুঝেছে বলে, ভুল কথা বলেছে বলে? আচ্ছা পিলু, কেউ যদি তোমাকে চোর বলে, তুমি কি চোর হয়ে গেলে? পিলু, কথাগুলো গায়ে মেখো না, ফিরে চলো। বিশ্বাস করুন ওস্তাদজি, আমার সম্পর্কে কেউ এরকম কথা বললে আমি গায়ে মাখতাম না, কিন্তু আমার মা যে সম্মানের শিক্ষাটা আমার ছোট থেকে দিয়েছেন, সেটা কি করে ভুলে যাব? এতে আমার মায়ের শিক্ষার অসম্মান হবে ক্লাই? কিন্তু পিলু, তোমাকে তো গুরুজি কিছু বলেননি। গুরুজি আমাকে কিচ্ছু বলেননি, কিন্তু আমার জন্য বারবার বড় ম্যাডামের সঙ্গে গুরুজির কথা কাটাকাটি হচ্ছে, এতে আমার লজ্জা লাগছে। আমি মনস্থির করে নিয়েছি ওস্তাদজি, আমাকে দয়া করে ভুল বুঝবেন না। পিলু, তুমি খুব শক্ত মেয়ে, সেটা আমি খুব ভালো করে জানি। তোমার আত্মসম্মান আর 4-5 জনের থেকে অনেক বেশি, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু তোমার মতো আমি জেদি মেয়ে কখনো দেখিনি পিলু। জেদ থাকা ভালো পিলু, কিন্তু জেদের বশে তুমি নিজের ক্ষতি নিজে করো না। যাকে আমি এত দূর থেকে এসেছিলাম তোমাকে নিয়ে যাব বলে, কিন্তু আমি পারলাম না। আমি এই বিষয়ে আর কিছু বলতেও চাই না পিলু, আমি চললাম। ওস্তাদজি, মুখের খাবারটা ফেলে যাবেন না ওস্তাদজি, শুনুন কেনে। বজরং বলি, আমি কি করে মাকে ছোট হতে দেখব? বড় ম্যাডাম তো বারবার বাবার পরিচয়টা জানতে চাইবেন, আর সাথে সাথে মাকে নিয়েও বলবেন। আমি কি করে সহ্য করব? কি করে করব? ওস্তাদজি দাঁড়ান কেনে, ওস্তাদজি একটু দাঁড়ান। আপনি রাগ করলেন বটে, বিশ্বাস করুন আমি আপনাকে না করতে চাইনি, আমার দিকটা একটু বুঝুন। আপনি এভাবে রেগে গেলে এখন আমি কি করব? কেন পিলু, আমার রাগ করাতে তোমার কি বা আসে যায়? তুমি যখন নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তুমি আর গান শিখবে না, তাহলে আমি আর তোমার ওস্তাদই রইলাম না। আর পৃথিবীতে কত মানুষই তো আছে, তাতে কে রাগ করলো কি বা আসে যায়? তুমি এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও। দাদু ফিরে এসে দেখবেন তুমি নেই, চিন্তা করবেন। যাও। এখন কাজ কেন? আমি সেরকম কিছু বলেছি? ওস্তাদজি, আপনি আমার গুরু, বরাবর আমার গুরুই থাকবেন, তাই দয়া করে এরকম ভাবে বলবেন না। আমি পারলে সত্যি ফিরে যেতাম, কিন্তু সে আর হয় না।
আমার মতো মেয়ে আপনাদের গান বাড়িতে থাকলে যে সবার অসুবিধা হবে। গুরুজি, আমি যাব, গিয়ে পিলুকে ফিরিয়ে নিয়ে আসবো। পারবি? মানে মানে ফিরিয়ে নিয়ে আসতে পারলে তো ভালোই হতো। জানিস আহির, মেয়েটার গলায় না সুর আছে, যাকে বলে ঈশ্বর প্রদত্ত সুর। এইভাবে গানটা নষ্ট হয়ে যাবে, এটা ভেবে ভেবে আমার এত খারাপ লাগছে। আর তার উপরে তুই ওর গুরু, এত যত্ন করে গানটা শেখাচ্ছিলিস ওকে। গুরুজি, আপনি শুধু বলুন, আমি কি করব? ওকে বুঝিয়ে বল আহির, যেন এভাবে গানটা নষ্ট না করে। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল রাখিস, জোর করতে যাস না, কেমন? গুরুজি বলে দিয়েছিলেন যেন আমি তোমাকে জোর না করি, তাই আমি তোমাকে জোর করতে পারছি না। আমার সামনে যদি এইভাবে কেউ পাকা পাকা কথা বলে না, আমি তার কান মূলে টানতে টানতে ধরে নিয়ে যেতাম। যাই হোক, তুমি কটা দিন সানাই জুড়িতেই থাকো, আমি দেখছি কিভাবে কি করা যায়। তবে পিলু, একবার যখন গান শেখা শুরু করেছো, সেটা কিন্তু এইভাবে ছেড়ে দেওয়া চলবে না। যাগে, তুমি বাড়ি যাও, আমি চললাম। কিছু তো খেলেনও না। আমি ঠিক খেয়ে নেবো। বজ্রক বলি, ওস্তাদজির মাথাটা ঠান্ডা করো কেনে। উনি তো বুঝতেই চাইছেন না আমার দিকটা। বড় ম্যাডাম জানি না আমি ওই বাড়িতে থাকি, তাহলে আমি কি করে থাকবো? রোজ রোজ মায়ের অসম্মানটা সহ্য করা যায়? এখানে কাউকে কিচ্ছু বলিনি, মা জানলে খুব কষ্ট পেত। গুরুজিকে গিয়ে কি বলবো? পিলু আসতে রাজি হলো না। গুরুজি তো আরো ভেঙে পড়বেন। ফিরে যাব, আন্টি আর দাদুকে বলবো কিছু? দাদু যে কিছুই জানেন না, সেটা তো ব্যবহার দেখেই বুঝলাম। আন্টিকেও নিশ্চয়ই কিছুই জানায়নি। মণিমা তো সত্যি পিলুর মায়ের নামেও কথা বলেছেন।
ওই আপনারা এখানে চুপচাপ হাতটা মাথার উপর তুলে আমাদের সাথে চল কেন? কি করছেন কি আপনারা? আপনারা দিনে দুপুরে ডাকাতি করছেন? চুপ! বেশি কথাটা বলবি তো এক্ষুনি চান খাবি। চোখ দুটো বাঁধ কেন? আরে আপনার আমার কথা শুনুন। আরে কি করছেন কি করছেন আপনার আমার কথা শুনুন। আরে কি করছেন? আরে শুনুন আপনার, দেখুন আমি যদি একটা ফোন করে তাহলে কিন্তু আপনাদের কি করছেন? আরে ছাড়ুন আমাকে। আরে কি করছেন? মুখ বন্ধ। এ রতন, টেরাই সব কটার ডিম দিয়ে এসছিস তো? দিয়েছি বটে। যাবাক চল। আরে কি করছেন? চল মুখ বন্ধ রাখ। গুরুজি বলে দিয়েছিলেন যেন আমি তোমাকে জোর না করি, তাই আমি তোমাকে জোর করতে পারছি না। একবার যখন গান শেখা শুরু করেছো সেটা কিন্তু এইভাবে ছেড়ে দেওয়া চলবে না। উমা, পিলু, উমা, পিলু, তুই কবে এলি বটে সানাই জুড়িতে? কাল রাতে গো কাকা, ভালো আছো তো? ভালো আছি বটে। বোন পাটি দেড়া বেঁধেছে। কাল অর্ডার হলো 100টো ডিম দিতে হবে, আজকে দিতে হলো। বোন পার্টির ডেরা বেঁধেছে? সে কি? এই তো 2 দিন হলো দেড়া বেঁধেছে। এখনই দেখে এলাম শহরে কোন বাবুকে ধরে নিয়ে যাচ্ছে বটে চোখ বেঁধে। এখানে বেশিক্ষণ থাকিস লাই, ঘরে যা ঘরে যা। দাঁড়াও কাকা দাঁড়াও, কি বললে? শহরের বাবুকে ওরা ডেরাতে ধরে নিয়ে গেছে? আচ্ছা, ওনার পিছে কি একটা বড় ব্যাগ ছিল? ব্যাগ অত খেয়াল করি নাই পিলু, থাকতেও পারে। এ তো কথা তো জিজ্ঞেস তো করিস নাই পিলু, জানিস তো এসব কথা বলা ভালো। চল ঘরে ঘরে চ। পিলু, পিলু কোথায় ছুটছিস? পিলু, পিলু শোন, পিলু।
ওস্তাদজির গলায় জড়ানো কাপড় তো। কি হলো বজরঙ্গলি, কি হলো? এখন আমি কি করব?